হ্যালো হ্যালো, আমি চৈতি বলছি। চৈতি? কোন চৈতি? তুমি আমাকে ঠিক চেনবে না। আমরা একসাথে ভর্তি হয়েছিলাম। আসলে ভার্সিটিতে গ্রুপ স্টাডির জন্য 5 জন করে একটা গ্রুপ করা হয়েছে। তুমি আমাদের গ্রুপের, তাই তোমাকে কল দেওয়া। ওই আমারও তো কেউ কিছু জানায় নাই, আমি জানি না। সব জানতে পারবে। আজকে বিকেলে বড় রাস্তার মোড়ে এসো, গ্রুপের অন্যান্য মেম্বাররাও থাকবে। তখন সবার সাথে আলাপ করা যাবে। ওকে। এটা কি ফোন করছে? আরে ফ্যাকাল্টির একটা মেয়ে, নাম নাকি চৈতি। বললো দেখা করতে হয়েছে, পড়ালেখা নিয়ে কি যেন মিটিং আছে। ও আচ্ছা, চল আজকে বাসে যাই রে। ওকে, সে বেশি বেটার হয়েছে। শোন, একটা টিম হয়ে থাকবো কিন্তু, নতুন ভার্সিটি নতুন ক্যাম্পাস, এই টিমে বাইরে যাবি না। শুধু মায়া দেখে পিছে পিছে দৌড়াবি না কিন্তু। কি রে, আমাকে তোর এমন মনে হয় নাকি? এটা এমন মনে হয় না, এর চেয়ে খারাপ মনে হয়। আমার তুই ভালো হতে বলি। তুই মাইয়া দেখলে পাগলা করতে হয়ে যাস, তোর কি আমি চিনি না? তুই অপু এগুলো সব এক এক জাতের। কইও না। হ্যালো, কি অবস্থা? হাই। তুমি নিশ্চয়ই চৈতি? না, আমি চৈতি না। চৈতির একটা ফ্যামিলি ইস্যু ছিল, আমি মারিয়া। আচ্ছা আচ্ছা, আমি ইমরান। আমি জানি। নাইস টু মিট ইউ। মাইসেলফ ইমরান। ও হ্যাঁ, আমি ইমরান। রাইট রাইট, আমি ইমরান। আমি ইমরান। আচ্ছা, ভাই আপনি মিস্টার ফয়সাল? হ্যাঁ, আমি ফয়সাল। হ্যাঁ, ও ফয়সাল। চা খাবো না আমরা? চা তো খাওয়া যায়। রং চা। এই মামা, 2টা রং চা দাও করা গোড়া, আর একটা গ্রিন টি। গ্রিন টি? তুই এবার গ্রিন টি কবে থেকে খাস? আর আমি খাবো কেন? গ্রিন টি তো মারিয়ার জন্য। তুমি কি করে জানো যে আমি গ্রিন টি খাই? না, মানে দেখে মনে হলো। এই যে অপু চলে আসছে। এই কি রে, লেট কে? মামা তোরা বলে লই দিলা, তুই তো লেট। তোরা আনন্দ গেল, তোরা আনতে গেলে তো আসতে ট্রাক লাগবে। ট্রেন লাগবে, তা আনতেই ট্রেন লাগবে না। ও হচ্ছে মারিয়া, ও হচ্ছে অপু। হ্যালো, দ্য গ্রেট। এই চারটা দিছিস? হ্যাঁ, এই 3টা দিয়েন চা, আরেকটা বাড়ায়েন। তুই কি রং চা না? আমরা 3 জনই রং চা। রং চা 3টা। আচ্ছা, 4 বিলটা আমি দিই, ঠিক আছে? কেন 4 বিল তুমি কেন দিবা? আমরা সবাই মিলে দিব। আমরা বন্ধুরা তো দিই। তুমি চাইলে একদিন আমাদের চাইনিজ খাওয়াই দিও, কি কস? হ্যাঁ। মানে আমি যেদিন লেট করবো সেদিন তোমাদের চাইনিজ খাওয়াবো? আরে না, তুমি চাইলে কালকেও খাওয়াতে পারো, অসুবিধা নাই। আচ্ছা, অসুবিধা নেই, কালকে চাইনিজ খাবো, বিলটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? মানে ট্রিট ওরই, অসুবিধা কি? না মানে আমরা আসল কাজে আসছি, যে কাজে আসছি সেটাতে আমরা কথা বলি। মামা চাটা জলদি দিও। এই গ্রুপ স্টাডি, আমরা তো গ্রুপ করব স্টাডিটা, তো আমাদের তো টিম করে কাজটা করতে হবে, কারণ কি ব্যাপার এত সকালে? ঘুম ভাঙিয়ে দিলাম। অবশ্য মিথ্যা বলনি। আজকে আমাদের ইউনিভার্সিটির অনুষ্ঠান। তুমি কি আমাকে আর চৈতিকে ইউনিভার্সিটিতে নিয়ে যেতে পারবে? কারণ আজকে ইউনিভার্সিটির প্রতিটা গ্রুপ একসাথে গেটে ঢোকার প্ল্যান করছে, আর পাশে নাকি গ্রুপ ফটো সেশনের ব্যবস্থা আছে। কিন্তু আমি আর ফয়সাল তো আরো প্ল্যান করেছিলাম না যাওয়ার। আরে বাবা, চৈতি ফয়সালকে বলে দিয়েছে। তুমি চলে আসো প্লিজ। ওকে, ঠিক আছে। হ্যাঁ, বাই বাই, দেখা হবে। বাহ, সুন্দর তো। অনেক সুন্দর। হ্যাঁ, মানে সুন্দর, কিন্তু দোস্ত যখন ফ্যামিলি ট্রিপে বালিতে ছিলাম না, এর থেকে বেটার ছিল। হ্যাঁ,
বাড়িতে গিয়ে কি দেখছস? খালি বালি আর বালি, তাই না? জাম সুন্দর না বেশ জায়গাটা? আরে নিচেরটা টোকাস কেন, উপরেরটা টোকাবি বেটা ফকির। দোস্ত থ্যাংক ইউ, বুঝছিস? তুই টাকাটা না দিলে মানে আসতে, আব্বা তো নাই, আব্বা ইউরোপ গেছে না। ইটস ওকে দোস্ত। হ্যাঁ, কিন্তু মনে রাখো টাকাটা কিন্তু ধার। হ্যাঁ, আচ্ছা ও তো দিয়েই দিবে, ধার ধার কেন? তোরা আসিস কেন দোস্ত, এটা তো বুঝতে হবে। জাম যেত ঠিক আছে, কথা না বাড়ায় চল। কেমন আছিস? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা তো ভালো আছি। তো চায়ের পিনি করছে, খুব চা খাইতে ইচ্ছা করতেছে। চল চায়ের দোকানে যাই। তুই চা খাবি? না তুই চা খাবি না? তুই চা খাবি? অবশ্যই খাবো। কি চা খাবি? দুধ চা খাবো। তুই তো দুধ চাই খাবি, তো তোর দুধের প্রতি অনেক দুর্বলতা আছে, স্বাভাবিক। আমি রং চা খাবো, তুই কি চা খাবি? বন্ধু এই রোদের মধ্যে চা না খেলো হয় না, প্রচন্ড গরম। দেখছস মুডটা কেন নষ্ট করতে হয়? ও খুব ভালো করে জানে। আচ্ছা দা বাদ দে, মাফ করে দিলাম। আর কেন ডাকছো সেটা তো বলবি। কামের কথা ক, কামের কথা ক। এলাকায় যে কনসার্ট হইতেছে এটা জানোস? লোক হয়তো কনসার্ট হইতেছে, এটা কি জানোস? এটা না জানা কি, সবাই জানে। কানার ভাই অন্ধও জানে। আমাদের দারোয়ানও জানে, কাজের বুয়াটাও জানে। কাজটা কত হয়েছে? আচ্ছা এই কনসার্টটা কারাতে গেছে এবার? স্বপন ভাই স্যার আর কে করতে পারে ক? স্বপন ভাই
কোন স্বপন ভাই? আমাকে স্বপন ভাই নাকি? ঘটনা আরো একটা। আচ্ছা তুই কি একবারে কথা কইতে পারছ না? এই অর্ধেক 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 কথা খালি আটকায় যায়, তোর একবারে শেষ করতে পারছ না কেন? দায়িত্ব কারে দিছে জানো? কার দিছে? এই আডুর বয়সী গোলাপাল আছে না, হ্যাঁ। পুরো কনসার্টের দায়িত্বটা করে। স্বপন ভাই কনসার্টের দায়িত্বটা ওই গুড়া পোলা বাইন্দে দিছে। স্বপন ভাই তো এই কাজটা ঠিক করে নাই। আমিও দেখবো আমাকে ছাড়া ওরা কনসার্ট কেমনে করে। এত কথা হই না লাভ নাই। আমি একটা কথাই কমো, এই কনসার্ট হইতে পারবো না। কেমনে বলতে বলতে আমার বাপ কেডা? হ্যাঁ, আমার বাপ কেডা? আমার বাপ হইতাছে রিজিওনাল সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাহলে আবার শুরু করতে। দুলাবাই কর শালা কষ্ট কইছি যেটা বন্ধ করে দিন। না 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 না, কনসার্ট বন্ধ করার দরকার নেই। আমি দেখতেছি অন্য কিছু কি করা যায়। আরে খারাপ না, একটু ভাবতে দে। তুই গিটার বাজাবি যে? না আমি গিটার মারি বাজে। আমি লুকায় লুকায় দিই। তাহলে আর কোনো ঝামেলা নেই। এটা বুঝছস, মায়াটা তো প্রেমে এত হাবুডুবু খাইতেছে, ভাবছে আমি আমি মনে হয় যে আমার 7 জন্মে কেউ প্রেম করে না, আমার বউটাও কিছুই নাই, একেবারে সিঙ্গেল। যখন মারি আইসা আমার হাতটা ধরলো রে দোস্ত, মায়াটার উপরে মনে হয় যে একটা ঠাড়া গজব পড়লো, কিয়ামত হয়ে গেল। কিয়ামত হয়ে গেল, তাই পুরো না? কিয়ামত। খুব। শুধু তাই না, তাই এর মাসও। ইমরান, হ্যাঁ। একটা কথা বলবো, শোনো। হুম? কানে কানে একটা কথা বলবো, শোনো না। বলো। চল 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 চল। এইখানে আমরা এতগুলো বন্ধু বান্ধব বসে আছি, তোদের কেন কানে মুখে কথা বলতে হবে? আর আমার আরেকটা কথা, তুই এবং তুই তোরা দুজনে দুজনে তুমি তুমি করস, কাহিনী কি বলতো? টেম টেম করিস না? আরে না, ছি ছি, কিসের প্রেম? যা। না দোষ, আসলে আমি অনেক ট্রাই করছি, কেন জানি ওরে, মানে আমি যে কেন ওরে তুই বলতে পারি না, আমি নিজেও বুঝতে পারি না, বুঝছিস? বাট দিস ইজ ট্রু, উই আর নট ইন লাভ। শিওর তো? শিওর মানে 100% শিওর। 300% শিওর। ঠিক আছে, তোর বিশ্বাস হয় অপু? না, আমার তো বিশ্বাস হয় না অবশ্যই। ওর কথা যা বাবা বিশ্বাস। আমি তো আবার এই মারিয়া আমার বিশ্বাস হয় না। টাকা দেওয়া। ও আচ্ছা, অপু, তোর কাছে যে টাকা পেতাম আজকে দিতে পারবি? কালকে লাগবে না? আচ্ছা, কালকে না, পরশু দিনের ভিতরে পেয়ে যাবে, অসুবিধা নাই। আমি আমার কোন এক ড্রাইভারকে বলবো না, আমার পাশে তো 30টা গাড়ি, তো আমি একটা ড্রাইভারকে বলবো। 30টা গাড়ি? হ্যাঁ, কিসে গাড়ি? পোর্শে, লিমোজিন, ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনি? হ্যাঁ 30টা গাড়ি? হ্যাঁ। এই এই তারা তারা কি আবার শুরু করছস? ফাপড় বন্ধ। তুই কি কাজ দিয়ে এটা? কানে আবার দুই মারা? আঙুল দিচ্ছে, একটা থাপ্পড় দিতে। তোর বাসায় এত গাড়ি, তুই ভার্সিটিতে যে রিক্সা করে আসিস কেন? শোন, আমার আব্বা একটা কথা সবসময় বলতেন, সিম্পল লিভিং হাই থিঙ্কিং। তো সে আমাকে একদম মানে, আর আমি যদি ওইভাবে ভাবে চলতাম, তোরা কি আমার ফ্রেন্ড হতে পারতি? তোমরা সামনে আসতে পারতি না। আচ্ছা ঠিক আছে, এত কথা বলে লাভ নাই। তোরা তাহলে একটা কাজ কর, একদিন আমার বাসায় আমরা হ্যাং আউট করি। হ্যাঁ, এটা সব থেকে বেটার হয়। আর দেখে গেলি, অসুবিধা কি? ওকে ঠিক আছে, যেমন। আজকে তাহলে চল, এখনই যাবো। চল। তোর এখনই লাগবো? হ্যাঁ চল, এখনই যাই। অসুবিধা না, চল 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 চলো চলো। Shit, কি কি হলো? আমার তো একটু যাইতে হবে অন্য জায়গায়। অন্য জায়গায় যেতে মানে বুঝি নাই বন্ধু। মানে আমার একটু মানে উকিলের কাছে যাইতে হবে। উকিলের কাছে যাইতে হবে? এক কাজ কর না, এক কাজ কর বন্ধু, শোন, তোর উকিলটারে এইখানে নিয়ে আয় ক্যাম্পাসে। হ্যাঁ, আমরা যাই, আমাদের কাজ করি, তুই থাক। চলো চল। তুই থাক, তোর জরুরি মিটিং এখানে কর। হ্যাঁ চল তাহলে। হ্যাঁ। কাজ শেষ হলে ফোন দিস। কি ভাবছো? আমার তো কোনো কাজ নেই, তাই এমনিতে বসে বসে ভাবছি আর কি। আচ্ছা তুমি এভাবে বলো কেন? দেখবা তুমি একদিন অনেক বড় হবে। কিন্তু এখন বলো তুমি কি ভাবছিলা? যা সত্য তাই বলেছি। বলো না কি ভাবছিলাম। যেটা সত্যি সেটাই তো বললাম। বলো না কি ভাবছিলে। একদম সত্যিটা জানতে চাও? হুম। তোমাকে নিয়ে ভাবছিলাম। সত্যি? হুম। যাও। তোমাকে দেখছি আর তোমাকে নিয়ে ভাবছি, তোমাকে নিয়ে ভাবছি আর তোমাকে দেখছি। দেখো, ওই চাঁদের আলোতে তোমাকে কি অপরূপ সুন্দর লাগছে। ডোন্ট মুভ, একদম নড়বে না। ওকে। Don't move. ডোন্ট মুভ। কি? একটা চুল,
তোমার ফেসের উপর এসে পড়লো, আমাকে দেখতেই দিচ্ছিল না, ফু দিয়ে একদম সরিয়ে দিলাম। নাও এখন ভালো করে দেখো। ঠিক আছে। ভাইয়া ডাকছে, পরে কথা হবে। ভাইয়াগুলো অসময় কেন যে চলে আসে? আচ্ছা, তুমি তো উপন্যাস লেখার চেষ্টা করছো, তার মানে তোমার উপন্যাস পড়তে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, উপন্যাস পড়তে আমার খুবই ভালো লাগে। আমারও। আচ্ছা, তোমার পছন্দের উপন্যাস কোনটা? পছন্দের উপন্যাস পথের পাঁচালী। যা, সত্যি? এটা তো আমার পছন্দের উপন্যাস। আমি 100% শিওর তুমি আমার পছন্দ আগে থেকে জেনে এখন আমার পছন্দ নিয়ে টানাটানি করছো আমাকে ইমপ্রেস করার জন্য। আমি ছোটবেলা থেকেই এই পথে পাঁচালী পড়ি, এবং এই যে দুর্গার যে লাস্টের সিনটা, ও যে মারা যায়, এটা আমাকে খুবই কষ্ট দেয়। আমি যতবার পড়ি ততবারই আমার মন খারাপ হয়। আমারও। আচ্ছা, তোমার পছন্দের লেখক? আমার পছন্দের লেখক সমরেশ মজুমদার। ডোন্ট সে, এখন এটাই তোমার পছন্দের। এটা আমার পছন্দের লেখক। তুমিও তো আমার পছন্দের। আচ্ছা ইমরান, আজকে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি শুধু শুনবে, কোনো কথা বলবে না, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, বলো। আমার একটা ব্যাড পাস্ট আছে, সেটা হয়তো তুমি জানো না। তুমি অবশ্যই জানো না, কিভাবে জানবে? আমি ছোটবেলাতে 2 বছর হসপিটালে ছিলাম, মেন্টাল হসপিটালে। আমি আসলে প্রচন্ড জেদি একটা মেয়ে। ক্লাস 8-এ থাকতে আমি একটা মেয়ের মাথা ফাটিয়ে দিই, তারপর পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। এই ঘটনার পরে কেউ আমার পাশেই বসতো না, আমার কোনো ফ্রেন্ড আমার পাশে বসতো না। তারপর আমি খালার বাসায় চলে যাই। ইনফ্যাক্ট আমি 2 বার সুইসাইডও করতে গিয়েছিলাম, হসপিটালে ছিলাম। এখন আমার এই প্রবলেমটা এত নেই। যখন কি আমার মতের বিরুদ্ধে যায়, তখন আমার মাথা গরম হয়ে যায়। একটা কথা বলি, যাই হোক না কেন আমরা সবসময় এভাবে থাকবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। তোমার এই ছোটবেলার মাথা গরম হওয়ার ব্যাপারটা, ওটা কি এখনো হয়? না, বললাম না ঠিক হয়ে গেছে। প্রবলেমটা এখনো থাকলেও আমার কোনো প্রবলেম নেই। ভেবে চিন্তে বলছো তো? পরে পালায় যেও না। ভাবার জন্য তো সারা জীবনই পড়ে আছে, এখন সময়টা আমরা এনজয় করি। প্রমিস? প্রমিস। চলো ওদিকটা যাই। আমি তো প্রচন্ড ক্ষেপে আছি, শালা তো আমি এমন রাগ করছি, আর ও আমারে কয় 100 টাকা দিয়ে দাও, 100 টাকা দিয়ে দাও, পারলে 100 টাকা দিয়ে দাও। তুমি আমার সব স্টোরিগুলো কেন সবাইকে বলো সব সময়? আমরা কি পর কেউ, আমাদেরকে বললে সমস্যা? না একদম ঠিক। আচ্ছা অপু, আজকে আমার টাকাটাকে দিতে পারবি? টাকা টাকা কোনো ব্যাপার না, এখনই লাগবে। আমি এটিএম থেকে বের করে দিই। মামা ফোন পেল কারণ মামা থাকবো কি? হ্যাঁ কিভাবে? আমি এখন আসছি মামা না। মানে কি এটা, কি হইলো? আশ্চর্য, তোমরা এভাবে বসে আছো কেন? অপু নিশ্চয় কোনো বিপদ হয়েছে। তোমরা যাও, পিছে পিছে যাও। আরে দাঁড়াও না, পিছে পিছে বললে কি দৌড় দিয়ে যাবো? কোথায় গেছে, আর কি ফোন দে ঘটনা তো, ঘটছে? তাড়াতাড়ি কল দে, জিজ্ঞেস কর কি হলো। তোমার যে বন্ধু তো ফোনটাই ধরে না। আবার দে। তোমরা যদি পিছে পিছে যেতি তাহলে ক্যাচেলটা হতো না। আচ্ছা ঠিক আছে বাবা, আর পিছে পিছে কই যাবো? কোথায় গেছে, কি হয়েছে, কিছুই তো জানি না। একটু জানি, খোঁজ খবর নেই, একটু ফোন দিয়ে ওর খোঁজ খবর নিলে না তারপর ভালো হইতো না? তো মানে ফোন করতেছে। কল দে, আবার কল দে। ধরছে? আচ্ছা দাঁড়া, আমি ফোন করলে মনে হয় ধরতে পারে, একবার ট্রাই করে দেখি। হ্যালো বাবু, কি হলো গো? হঠাৎ করে উঠে চলে গেলি, আবার ফোন ধরতেছস না? হ্যাঁ তাই নাকি? কখন? এখন কই?
আচ্ছা 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 দাঁড়া দাঁড়া দেখতেছি দেখতেছি, হ্যাঁ 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 দাঁড়া, কিছু লাগলে বলিস। হ্যাঁ ওকে ওকে দোস্ত, আমি ফোন দিচ্ছি একটু পরে। ওকে। এই আঙ্কেল তো নাকি হার্ট অ্যাটাক করছে বললো। হ্যাঁ খুব খারাপ। কতক্ষণ থেকে বলছি চল চল বেচারা একটু হেল্প কর। দাঁড়া দাঁড়া তো, আমি একটু আঙ্কেলকে ফোন করে দেখি, মানে অপুর বাবাকে। একটু দেখ তো ফোনটা দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। জি ভালো আছে, আপনি ভালো আছেন আঙ্কেল? আঙ্কেল আপনি নাকি স্ট্রোক করেছেন? সরি সরি আঙ্কেল, আসলে সম্ভবত ভুল শুনেছি আঙ্কেল। জি জি জি, ভালো থাকবেন আঙ্কেল। আসসালামু আলাইকুম। হার্ট অ্যাটাক কি কম হয়েছে? মানে কথা তো বলতেছে আবার। বেটা পুরো আব্বা অফিসে। হ্যাঁ হার্ট অ্যাটাকের পর আবার অফিসও করতেছে? উনি স্ট্রোক করে নাই, আমার প্রথম থেকে ওরা সন্দেহ হয়েছিল মালটা। মানে এটা কোনো কাণ্ড হইলো? এখন যাবো, চলো। হ্যাঁ এখন এতক্ষণ না কইতেছিলি, চল এবার চল, তোরা কি আছে চল চলো না, এত কথা কেন? চলো আমার সাথে, আমি তো যাচ্ছি এত কিছু। আরে আস্তে কান্না কর, মানুষ শুনে কি বলবে? ওই অ্যাম্বুলেন্সে করে আব্বারে নিয়েছে। এই অ্যাম্বুলেন্সে না? আস্তে আস্তে আস্তে। এখন কি অবস্থা আঙ্কেলের? শরীর ভালো আছে আঙ্কেলের? না আল্লাহ ডাক্তার ডাক্তার। আঙ্কেল আইসিইউতে? ও মা বন্ধু, আমি কিন্তু মনে পারুম না, তোর টাকাটা দিতে পারুম না রে। আমি তোর টাকা আমার দরকার নেই। সত্যি তো, থ্যাংক ইউ। আচ্ছা চল আমরা তাহলে আঙ্কেলদের দেখবো, চল। যাও যাবো। হ্যাঁ আইসিইউ তো, সবারই ঢুকতে দিব না, আমারে ঢুকতে দেয় না। এক নজর দেখছি ভাই। আইসিইউ তো কি হয়েছে আমরা দেখো, অসুবিধা কি? ঢুকতে দেয় না। অপু ভাই আমাদেরকে তাকা, আমাদেরকে তাকা, আমাদেরকে তাকা। এই দেখ দেখ দেখ, আমারে দেখ, এই যে আমারে দেখ, কত সুন্দর। এই তোর আব্বা হসপিটালে, তোর আব্বা তাহলে অফিসে কি করে? আমি তো কথা বলছি। তোর আব্বার লোক আমি নিজে কথা বলছি, সবাই জানে। আব্বার লগে হ্যাঁ মামা, বুঝছস বন্ধু, মামা এতগুলি টাকা আমি কার পিছে খরচা করলাম? আমার মামাই ভেজালটা লাগাইছে। আসলে দোষটা আমার মামার না, দোষটা আমার নানার। আমার নানায় দুইটা বিয়ে করছে, বুঝছো? এটা আমার সৎ মামা চায় আমার বাপের আমার মারে মেরে ফেলাইছে। তোর বাপের তুই চিনস না, কারে দিকে? আরে আমার আব্বার মতোই তো লাগছিল, মাথায় চুল কম, আমি তো আব্বারই মনে করলাম। আচ্ছা শোন এদিকে আয়, শোন। তুই ওর টাকাটা দিতে পারবি না এটা কইলে তো এত নাটকের কি দরকার? এই তুই কি মনে করছিস আমাকে? আমি কি ফকির নি? টাকা লাগবে, টাকা দিমু, কি খাবি ক? তুই এখনো নাটক করতেছিস? নাটকের কি আছে? টাকা বাথরুমে গিয়া মরিচ জুলা সবগুলার লাল করছিস না? আমি চুপ, আমার তো যথেষ্ট হইছে, চলো তো। আমি তোমার বাসার নিচে, তুমি কেমন নিচে নামতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবো, কিন্তু এত রাতে তুমি আমার বাসার নিচে কি করতেছো? ওফো নামো তো আগে। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি। পাগল হয়ে গেছে নাকি? আচ্ছা এটা কি হলো? এত রাতে এইভাবে নির্জন জায়গায় রাস্তায় এরকম তো বাইরে থাকা ঠিক না। তোমার খারাপ লাগলে তুমি চলে যাও। আমি সেটা বলেছি বলো? আমি বললাম মানে আমাকে হঠাৎ এরকম জরুরি তলব দিয়ে নিয়ে আসতে কেন? তো ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? আমি কি বাঘ নাকি? আজকে আমি বাসা থেকে বলে এসেছি আমি বাইরে থাকবো, আর আজকে আমি প্ল্যান করেছি আমি সারা রাত রাস্তায় ঘুরবো, আমি দেখবো ঢাকা শহর কেমন, আর তুমি আমাকে ঘুরাবা। আর বাসায় বলেছি চৈতির বোনের গায়ে হলো। তুমি সারা রাত বাইরে থাকবা? হ্যাঁ। আচ্ছা চলো হাঁটতে হাঁটতে কথা বলি। ওকে। দেখো সারা রাত বাইরে থাকাটা তো ভালো হবে না, সো আমরা এক কাজ করি, আমরা 10টা 11টা পর্যন্ত ঘুরি, তারপর তোমাকে চৈতি বাসায় আমি দিয়ে আসি। নো নো নো, আমি জানতাম তুমি আমাকে এই কথাটা বলবা। আমি আজকে কারো বাসায় যাব না, চৈতির বাসায় যাব না। আজকে আমি সারা রাত রাস্তায় ঘুরবো, মানে রাস্তায় ঘুরবো, একবার বলছে না? রাস্তায় ঘুরবে সারা রাত? হ্যাঁ, মানে তোমার সাথে থাকবো, তোমার সাথে ঘুরবো। আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের কথা বাদ দাও, মানে পুলিশও তো ঝামেলা করতে পারে না, এর চেয়ে বরং আমরা কিছুক্ষণ ঘুরি,
ঠিক আছে, পুলিশ তো তখন ঝামেলা করবে যখন আমি একা একা ঘুরবো। আমি তোমার সাথেই ঘুরবো, তোমার সাথেই থাকবো, একা কোথাও যাবো না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, কোথাও যেতে হবে না। আমরা এক কাজ করি, আমরা তুষারের বাসায় যাই। তুষারের বাবা মা বাড়িতে গেছে। ওকে। ওকে, তাহলে এক কাজ করি, আমরা একটা রিক্সা ডাকি, রিক্সা করে ঘুরবো আগে। হ্যাঁ ঠিক আছে। এই মামা, মামা চলো আজকে ঘুরবো, আজকে আনন্দ করে ঘুরবো। আমার পরি রাতে ঘুরতে চেয়েছি, আপনারা দেখতে। তা বন্ধু হঠাৎ কি মনে করে এত রাতে বলতো? আর বলিস না, এই যে ম্যাডাম, তার হঠাৎ করে মধ্যরাতে শখ হলো সে রিক্সা করে আমাকে নিয়ে ঘুরবে। ভালো কথা, ঘুরবো না, সে ভোর অবধি ঘুরবে। ঠিক হয় বল? পুলিশ আছে। আচ্ছা পুলিশের কথা বাদ দিলাম, ও তো একটা মেয়ে, সিকিউরিটি ইস্যু। পরে হঠাৎ মনে পড়লো তোর বাড়ি তো খালি, আঙ্কেল আন্টি বাড়িতে গেছেন। তুমি এত কথা কেন বলছো? সারা রাত তো আমাকে ঘুরাওনি। বাবা, তাহলে চল আবার ঘুরি, চল। এই তুই কি রিক্সালা? ভাই বেটা, না মানে ঘুরলাম একসাথে, রিক্সা লইতে যাবো কেন? বেশি কথা বলিস। ঘুরলাম। আরে ভাবলাম রাতে তোর বাড়ি যেহেতু খালি, একসাথে বসে আড্ডা দিই, গল্প করি। ওর সাথে তো আড্ডা দেওয়া হয় না, কথা বলা হয় না, তাই তোমার বাসায় চলে আসছি। হ্যাঁ। বন্ধু হয়েছে কি জানিস, আমার বলেছিলাম বাবা মা বাসায় নেই, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। মানে বড় আপু না চলে আসছে হঠাৎ করে বিকেলবেলা। এখন কি করি বল? বড় আপু আসছে, তুই আমার ফোনে কস না কেন? তোর তো এখন জুতাটা খুইলা। ইমরান, ডিনার করছিস? হ্যাঁ আপু, আমরা বাইরে থেকে ডিনার করে আসছি। তুমি খাইছো আপু? হ্যাঁ করেছি। দেখ অনেক রাত হয়ে গেছে, মারিয়াকে আমার রুমে পাঠা, আর তুই গিয়ে তুষারের সাথে ঘুমা। আপু ও যাচ্ছে, তুমি একটু ওয়েট করো। মারিয়া তুমি তাহলে যাও। আচ্ছা আপু। আপু তুমি যাও, আমি যাবো। যাও ঘুমাও। গুড নাইট। গুড নাইট, শান্তির ঘুমাও। মাল তো কালকে আমার বাসায় ডেটিং এ গেছে। তারপরে হ্যাঁ, তারপরে আর কি, বুঝো না ব্যাপারটা? হয়ে গেছে। হ্যাঁ, খবরদার পয়সা লাগে না যায়। মামা তোমার খুব চাঙ্গা চাঙ্গা লাগতেছে। আমার কোন দিক দিয়ে চাঙ্গা লাগতেছে? সব দিক দিয়ে। হয়েছে? কি হয়েছে? টি-20 খেলা? বুঝলাম না, ক্যাম্পাসে খেলা শুরু হলো কবে আবার টি-20? ও তুমি আমার বাসায় গেলে বাসার কথা কইতেছস? তোরে তো জুতা খুলে পিটানো উচিত। কি হয়েছে জানোস? বাসায় নিয়ে গেছে খুব আশা দেখায়া। আমি তো মারিয়ারে পড়ায়া পুড়ায়া তারপর নিয়ে গেছি। নিয়ে তারপর ওর বোন আসা মারিয়ারে সুন্দর মতো লইয়া গেল, আর আমারে দিল ওর লগে ঘুমাইতে। এই ছাগল, পাশে তো আরেকটা রুম ছিল, ওটাতে যাইতে পারলি না? মাগির বউ, রুমটা যে খালি ছিল রাতে কইতে পারলা না, দিনের বেলা কও না? এই পাশে তো আরেকটা রুম ছিল। তোরে পিটানো উচিত। এমন কষ্ট কালকে তুই তাহলে দাঁড়া দাঁড়া, আমি অনেক ফেমাস বুঝছস? কোন সুন্দরী যেন কল দিছে। হ্যালো, দিস ইজ ইমরান স্পিকিং। ওই তুই কই রে? এখন কই আছিস? মানে কি? আপনি কে বলছেন? আমারে চিনামো পরে, আগে ক অন্যের বউয়ের সাথে রাত কাটাতে পারদর্শী তুই? কি কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি? গালাগালি করতেছেন কেন? এদের মিয়া রাখেন তো। কে? আরে ফালতু একটা ফোন। কয় কি কার বউরের লগে আমি নাকি কি করছি না করছি। আমার তো টাইম আছে, আমি কার বউর লগে কি করছি কওয়া যায় তোর কথা? কইলে ভালো হইতো। কিন্তু কোনো বোধ দাঁড়া, আবার ফোন দিছে হালার পিঠে। খার আগে ধরি। হ্যালো, বলা তোর পুলিশে দিন, মারিয়ার সাথে তোর কিসের সম্পর্ক? মারিয়ার সাথে? আপনি কে বলতেছেন বলবেন? আমি কে বলতেছি সেটা পরের কথা, তুই মেয়ে মারিয়ার সাথে কি সম্পর্ক সেটা বল। মারিয়ার সাথে কি সম্পর্ক আমি আপনার কমু কেন? কি লেগে বলবি না? এই বাচ্চা, আমি মারিয়ার স্বামী। মারিয়ার স্বামী মানে? তুই তো ফোনটা দে তো, দে ফোনটা দে, ফোনটা দে। মারিয়ার স্বামী বলতে রেখে দিছে না? না, আছে, লাইনে আছে। হ্যালো, এই তুই কে রে? আমি তোর বাপ,
বলা, তুই কেডা? এই বেটা তোরা কিন্তু উল্টাপাল্টা কথা কইতেছিস, তোর কিন্তু একদম জেলে ভরে দেব। এই মা তোর কোন বাপ আছে লয় ছেলে জানি আয়, তুই আমার আইনের বয় দাস বলা, তুই তোর বউরে ঠিক করে রাখতে পারোস না? তোর বউ আইছে কে? এই বলা তোর বউ আইছে কে? তোর কি জোর নাই? আর তুই যে ওর জামা, এটা কেমনে বুঝবো? এটা তো আমার বুঝানোর একটা স্পেস দিবি। তুই আয় আমার সামনে, আয় কথা ক, আয় তুই আমার সামনে আয়। হ্যাঁ ওই তোর বউরে তুই আটকায় রাখবি? কি 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 মামলা দিবি? তুই কি মামলা দিবি? হন আমার বন্ধু প্রাপ্তবয়স্ক, ঠিক আছে, আর তোর বউ যে কইতাছস ওই ছেড়িও তো প্রাপ্তবয়স্ক। আয় ওগো বিয়া করো, আমি উকিল বাবু, তোর সমস্যা? যা লয়ে তোর বাপেরে, যা যা তোর কোন বাপে লয়ে। এক তুই জানাস আমার বাপ কেডা? আমার বাপ ওটা এডিশনাল সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যা এই ফোন রাইখা দিছে মাশাআল্লাহ পাস। এই কি কয় এডি? মারিয়ার জামাই বলেন বস এটা কি হইলো? এটা কি হইলো? আমি তো বুঝতেছি না। এই পুরো ভার্সিটির জানে যে মারিয়া আনম্যারিড। সেটাই তো আমরাই তো জানি। আর তুই মানে আসলে মেয়েটা মানে এই মায়ের ক্যারেক্টারটাই খারাপ। মেয়েই খারাপ? বন্ধু মেয়েই খারাপ। আমার কপাল খারাপ। আরে না তো হইতে পারে। তুমি আমাকে ডেকেছো কেন? আমি তোমার কাছে ক্ষমা চেতে চাই। এত কিছু করার পরেও তোমার আরো কিছু বলার আছে? হ্যাঁ আছে, আমি আজকে এখানে একটা ডিসিশন নিয়ে এসেছি। তুমি যদি আমার কথা শুনতে চাও তাহলে ঠিক আছে, আর তুমি যদি না শুনতে চাও আমি নিজেকে অনেক অপরাধী মনে করবো। আর তুমি জানো আমি কতটা ইমোশনাল, আমি কষ্ট নিতে পারবো না, আমি যে কোনো কিছু করে ফেলতে পারি। আচ্ছা বলো, তাড়াতাড়ি সোজা সাপটা আমাকে বলো। ইমরান, আমি তোমাকে সেদিন একটা মিথ্যা কথা বলেছিলাম। ছোটবেলায় মেয়েটির মাথা ফাটিয়ে দেওয়ার কথাটা মিথ্যা ছিল। তোমাকে যে ছেলেটি কল করেছিল তাকে আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসি। ও আমাকে অনেক ভালোবাসে, ঠিক যেমন তুমি আমাকে ভালোবাসো। ও আমাকে আগে অনেক সময় দিত, ঠিক যেমন এখন তুমি আমাকে দাও। আমাদের রিলেশনশিপ চলাকালীন সময় আমরা পালিয়ে বিয়ে করে ফেলি, কিন্তু আমার বান্ধবীরা আমাকে ঘৃণা করতে শুরু করে। আমার পাশে কেউ বসতো না। ওর থেকে দূরে থাকতে থাকতে আমি মেন্টালি ডিপ্রেস হয়ে গিয়েছিলাম। আমি 2 বছর হসপিটালে ছিলাম, আমার ট্রিটমেন্ট চলে। যখন আমি সুস্থ হই তখন আমার পরিবার বুঝতে পারে যে আমি ওকে কতটা ভালোবাসি। আমাদের সম্পর্কের কথা মেনে নেয়। আমি ওর সাথে ঢাকায় চলে যাই, সুখে সংসার করতে থাকি। কিন্তু তখন আরও আগের মতো ছিল না, আমাকে আগের মতো ভালোবাসতো না। ঠিক ওই সময় তুমি আমার জীবনে আসো। তোমার ব্যবহারে আমি আমার আগের ভালোবাসা খুঁজে, একসময় আমিও তোমাকে ভালোবেসে ফেলি। তুমি যদি আমাকে সত্য কথা বলতে না, তারপরও আমি তোমাকে ভালোবাসতাম। আমার ভালোবাসা এত সস্তা না যে তোমাকে পাওয়ার জন্য আমি ভালোবাসবো। আমি ভালোবাসার জন্যই ভালোবেসেছিলাম। যাও যাও, তোমার হাজবেন্ডের কাছে চলে যাও, তার সাথে সংসার করো। তারপরও আমি তোমার লাইফে প্রথম পুরুষ হয়ে থাকবো। কিন্তু আমি তো ভুল কিছু করিনি, আমি ইচ্ছা করে করিনি। আমি সরি ইমরান, দেখো আমার কিছু করার ছিল প্লিজ না। প্লিজ যাও, আমার চোখের সামনে থেকে যাও। ইমরান প্লিজ। আমি তোমাকে প্লিজ বলছি না, যাও। তোমার চিরল চিরল লুকোচুরি অন্তরেতে জংলামি, সত্য ভেবে বসে আছি মিথ্যে প্রেমের পাগলামি। তোমার চিরল চিরল লুকোচুরি অন্তরেতে জংলামি, সত্য ভেবে বসে আছি মিথ্যে প্রেমের পাগলামি। ওরে অবুঝ মন কত বড় বোকারে আমি, ওরে অবুঝ মন কত বড় বোকারে আমি।
মারিয়া, এখানে কি করছো? ফ্যামিলি আর হাজবেন্ডে ঘুরতে এসেছি। তুমি? তোমার চিরল চিরল লুকোচুরি অন্তরেতে জংলামি, সত্য ভেবে বসে আছি মিথ্যে প্রেমের পাগলামি। তোমার চিরল চিরল লুকোচুরি অন্তরেতে জংলামি, সত্য ভেবে বসে আছি মিথ্যে প্রেমের পাগলামি। ওরে অবুঝ মন